সিরিয়ায় দীর্ঘ ১৫ বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র ১২ দিনে পতন ঘটল বাশার আল আসাদের ২৪ বছরের শাসনামলে। গেল ২৭শে নভেম্বর অলপপতি প্রবেশের পর অপ্রতিরোধ্য গতিতে সিরিয়ার একের পর এক শহর নিয়ন্ত্রণে নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আচমকা হামলা শুরু মাত্র ১২ দিনের মাথায় পতন ঘটল আসাদ সরকারের। সিরিয়ার দামেস্ক সহ এর আশেপাশের অঞ্চল নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। বিভিন্ন হাদিসে এ অঞ্চলকে মুসলিমদের আশ্রয়কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া মাহাদী আলাইহিস সালামের অনুসরণ, দাজ্জালের আগমন ও হত্যা, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বিবরণ পাওয়া যায়। মুলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কুরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরেই যার মর্যাদা স্বীকৃত। ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। বর্তমানে সিরিয়া, জর্ডান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। যেমন মুসনাদে আহমদ হাদিস 896 বলেছেন, হযরত সুরাইয়া ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন, তারা 40 জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয় লাভ হয়। ভবিষ্যতে তাদের উসিলায় শামবাসীর উপর থেকে আযাব তুলে নেওয়া হবে। শামবাসীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিস বর্ণনা করেন। আবু দাউদ হাদিস নাম্বার 2882 তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্ব উৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে বা শামদেশে অবস্থান করবে। আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন তাদের বানর ও শুকুরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানে ফিতনা লেগে থাকবে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামী বাহিনী শীঘ্রই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব, তা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সর্ব উৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন। আর যদি তুমি তাতে যুক্ত না হতে পারো, তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ হাদিস নম্বর 2483। তিনি আরও ভবিষ্যদ্বাণী করেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতনৈক্য হবে। তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতনৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন। অতঃপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। তিনি হলেন ইমাম মাহাদী আলাইহিস সালাম। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে। তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে ভূমিধসে আক্রান্ত হবে। মানুষ তা দেখার পর শামের আবদালরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। অতঃপর কুরাইশ বংশের জৈনক ব্যক্তির উদ্ভব হবে। কলব গোত্র হবে তার মুতুল গোত্র। সে তার মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহাদীর অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবে। এ সময় যারা কলব থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিতে উপস্থিত হবে না, তাদের জন্য আফসোস। মাহাদী গনিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালিত করবেন। আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন। আর মুসলিমরা তার জানাজা সালাত পড়বে। আবু দাউদ শরীফ।